গুড মর্নিং বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারের চিকেন তন্দুরি খেতে মাঝে মাঝে সকলেরই ইচ্ছা করে, কিন্তু মাইক্রো ওভেন সেটা সকলের বাড়িতে নেই। কিন্তু গ্যাস ওভেনেই কিভাবে একেবারে স্মোকি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি বানিয়ে নেওয়া যায়, আজকে আমি সেটাই দেখে নেব। একেবারে জুসি হয়েছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা জুসি হয়েছে। যেমন হয়েছিল জুসি তেমনি হয়েছিল সফট। একটু সময় লাগবে হয়তো ঠিকই, কিন্তু খাবার ইচ্ছা হলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, মন্দ হয় না, বেশ ভালো হয়। প্রথমেই চিকেনটাকে ভালোভাবে আগে ম্যারিনেট করে নিতে হবে, এবং ম্যারিনেটটা শুধু করেই নিতে হবে না, মিনিমাম 5 থেকে 6 ঘন্টার জন্য করে রাখতে হবে, তবেই চিকেনটা জুসি হবে। চিকেনের গায়ে প্রথমে এভাবে কাট লাগিয়ে নিতে হবে। আপনারা যেরকম পরিমাণ চিকেন বানাতে চান সেভাবেই বানাতে পারেন। আমি এখানে 2 পিসেরই দেখিয়েছি আপনাদেরকে। এরপর এর মধ্যে খানিক ভিনিগার অথবা ফ্রেশ লেবু থাকলে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন, আর তার সাথে দেবেন পরিমাণ মতো লবণ এবং ভিনিগার দিয়ে এটাকে আধ ঘন্টার মতো আগে মাখিয়ে রেখে দেবেন। এবং এর মধ্যে থেকে একটু ভিনিগার এবং লবণটা ভালোভাবে মিশে গেলে একটা পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন সেই পেস্টটা কীভাবে রেডি করছি। প্রথমে 2 চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে কালারের জন্য বেশ খানিকটা বড় টেবিল চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে তেলের মধ্যে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলে এটা আরও অদ্ভুত সুন্দর কালার আসে। আর তার সাথে দিয়ে নেবো একটু লবণ, আর তার সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাও বেশ খানিকটা পরিমাণ, মানে বড় চামচের 1 চামচ। 2 পিস চিকেনের জন্য বড় চামচের 1 চামচ। আপনারা বেশি চিকেন ব্যবহার করলে অবশ্যই মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে নিয়েছি বেশ খানিকটা হলুদ, আর তার সাথে অতি অবশ্যই দিয়ে নিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে অবশ্যই প্রথমে পারলে একটু শুকনো খোলায় হালকা গরম করে নেবেন, যাতে এটা একটু মুচমুচে হয়ে যায়, তাহলে খুব সুন্দরভাবে এটা মশলার সাথে মিশে যায়। আর দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ টক দই। এই টক দইটাকে তাই এই মশলাটার সাথে খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নিতে হবে, একদম যেন স্মুথ একটা ক্রিমি টেক্সচার আসছে। যতক্ষণ একটা স্মুথ ক্রিমি টেক্সচার না আসছে ততক্ষণ এটাকে মিশিয়ে যাবেন। স্মুথ ক্রিমি টেক্সচার হলে এরপর এই চিকেনের মধ্যে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনের যে অংশগুলো কাট পিস লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে ভালোভাবে মশলাটাকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এই ম্যারিনেশনটা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত করে রাখতে হবে। ফ্রিজে রেখে দেবেন। এটা 5 থেকে 6 ঘন্টা ওভারনাইট করে রাখতে পারলে আরও ভালো। আসলে গ্যাসে বানাচ্ছি তো, তাই একটু টাইম তো লাগবেই। মাইক্রোওভেনে হলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, কিন্তু সেক্ষেত্রে গ্যাসে বানালে একটু সময় নিয়ে বানাতে হবে। ভালো খাবার একটু সময় নিয়ে বানালে খেতে তো ভালো লাগবেই। দেখুন এই ম্যারিনেশনটা 5 থেকে 6 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এরপর এটাকে রেডি করে নেব। অবশ্যই এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটার আর দিইনি, মানে বড় চামচে 1 চামচ তেলই দিয়েছিলাম। আপনারা চাইলে 1 চামচ তেল 1 চামচ বাটার ইউজ করতেই পারেন। এরপর চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। একেবারে ধিমে আঁচে গ্যাসের ফ্লেম ধিমে করে এটাকে সেঁকে নিতে হবে, খুবই কম। দেখুন হালকা পোড়া পোড়া ভাব হয়ে আসছে। এরপরে এইভাবে চেপে চেপে একটু খুব ধিমে আছে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রেডি করে নিতে হবে। চাইলে কোনো সময় একটু করে ঢাকাও দিতে পারেন এর মধ্যে, তাহলে ভেতরটা খুব সুন্দর নরমভাবে কুক হয়ে যাবে। আর না হলে খুবই ধিমে আছে এটাকে আস্তে 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 কুক করতে হবে। দেখুন এর থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, মানে এটা ভেতর পর্যন্ত আস্তে আস্তে কুক হয়ে আসছে। এরপর ওই তেল বা মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে আবার তুলে তুলে আমি লাগিয়ে দিয়েছি, যাতে মধ্যে একটা টেস্টটা বেশ ভালো আসে। আবারও এটা এক পিঠটা মিনিমাম 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে, আবারও উল্টে নিতে হবে, আবারও আরেক পিঠটা 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। এইভাবে ধীরে ধীরে রান্নাটা করলে এটা খেতে খুব ভালো হয়। এটা খেতে খুব ভালো হয় এবং ভেতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়, যাকে বলে একটুকুও শক্ত থাকে না। কিন্তু এটা যেহেতু মাংসের পিসগুলো একটু বড় থাকে চিকেনের, তাই এটা রান্না করতে একটু সময় নিতেই হবে, নইলে কিন্তু খেতে একদম ভালো হবে না, খুব শক্ত থাকবে, ভেতরটা কাঁচা থেকে যাবারও সম্ভাবনা থাকে। দেখুন আবারও উল্টে পাল্টে আবারও 10 মিনিট, মানে মিনিমাম 10 মিনিট করে আধ ঘন্টা থেকে 40 মিনিট এটাকে রান্না করতে হবে। ধিমে আছে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভাবে উল্টে পাল্টে এভাবে ধীরে সুস্থে এটাকে রান্না করে নিতে হবে। অবশ্যই উপর থেকে চাইলে আপনারা একটু করে বাটারও দিতে পারেন। উল্টে পাল্টে যতক্ষণ না এটা কুক হয়ে আসছে বুঝতে পারবেন, ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে। একটু দেবে দেবে দিলে
এটা রান্না হয়ে যাবে। দেখুন এটা অনেকটাই রেডি হয়ে গেছে, গোটা কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। তখন এটা আমি গ্যাসের মধ্যে সেঁকে নেব। এরকম সেঁকা থাকলে ভালো, নইলে আপনাদের কাছে রুটি সেঁকা থাকলে তাতেও সেঁকে নিতে পারেন। চিকেন 2 পিস দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ঝলসে নিতে হবে, তাহলে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। খেতে এটা হয়েছিল ভীষণ ভালো, একদম একটু পোড়া পোড়া চিকেন তন্দুরি। বাড়ির সবাই তো খেয়ে অবাক যে গ্যাস ওভেনে এত সুন্দর চিকেন তন্দুরি, ভাবাই যায় না। এরপর ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, যাতে এটা একটা বাটারি স্মেল থাকে এবং এটা একটু শক্ত না হয়ে যায় ওপরটা, সেই জন্য একটু ওপর থেকে বাটার দিয়ে দিয়েছি। এরপর আবার উল্টো পিঠটা উল্টে নিয়ে একইভাবে একটুক্ষণ আগুনে ঝলসে নেব, আর একে একে ধীরে ধীরে একটু বাটার লাগিয়ে দেব। দেখুন এটা একেবারে রেডি। এবার আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে নেব। স্যালাড আর লেবু দিয়ে এটাকে সার্ভ করলে খেতে বেশ ভালো হয়। দেখুন আমি এখানে পেঁয়াজ আর লেবু দিয়ে এটাকে সার্ভ করেছি, আর ওপর থেকে একটু হালকাভাবে বাটার দিয়ে দিয়েছি, যাতে এটা দেখতে এবং খেতে বেশ ভালো লাগে। আর সত্যি এটা ভীষণ পরিমাণে জুসি হয়েছিল এবং ভেতরটাও বেশ সফট হয়েছিল, একটু সময় লেগেছিল। নমস্কার বন্ধুরা, এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।